আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এআই দিয়ে আপনারা সুন্দর একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। সো সো চলুন আমি আপনাদের দেখাই যে আপনারা কিভাবে এটা সহজেই করতে পারবেন। যাই হোক, আমি সব প্রসেস করে রেখেছি, আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন। এখন শুরু করা যাক। প্রথমে আপনাদের একটা অ্যাপস নামাইতে হবে, গুগল জিমিনি। এই অ্যাপসটা আপনাদের নামাইতে হবে এইটা। সো আপনারা প্লে স্টোরে গেলে অবশ্যই এটা পেয়ে যাবেন। তারপরেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে প্লে স্টোর, আপনি প্লে স্টোরে ঢুকলেন, ঢোকার পরে এখানে আপনি এই যে জিমিনি GMINI, হ্যাঁ, জিমিনি লিখে সার্চ করবেন। GEMINI, এই যে জিমিনি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে এই যে এখানে যে অ্যাপসটা পাবেন, অ্যাপসটা হচ্ছে আপনার এখানে এই যে অ্যাপসটা, এই অ্যাপসটাকে আপনার ইনস্টল করে নিতে হবে। আমার ইনস্টল করা আছে, যার জন্য ওপেন দেখাচ্ছে। সো এখান থেকে আমি সরাসরি চলে যাব। এখান থেকে আমি সরাসরি ওপেনে চলে গেলাম। এই যে এখান থেকে ওপেনে যাওয়ার পরে আপনি প্রোফাইল থেকে একটা ছবি নেবেন। হ্যাঁ, গ্যালারি থেকে আপনার একটা ছবি যেখানে রাখা আছে, আপনি সেখান থেকে একটা ছবি নেবেন। লেখার পরে ছবিটা আপনি নিলেন। হ্যাঁ, এই যে মনে করেন যে আমি একটা ছবি নিলাম, এখন আমি দিলাম হচ্ছে ডান দিয়ে এখানে জিমিনি, এখানে আপনাকে কিছু লিখতে হবে। তো সেটা তো আপনি হয়তো জানেন না যে আসলে কি লিখতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব, ওইখান থেকে জাস্ট কপি করে এনে আপনি পেস্ট করে দিবেন। হ্যাঁ, দিয়ে সেন্ড করলে তখন সাথে সাথে এই যে এই লেখাটা ছবির নিচে সেন্ড করবেন। সেন্ড করার সাথে সাথে আপনাকে অটোমেটিক এরকম একটা হচ্ছে আপনার ছবি দিয়ে দিবে। হ্যাঁ, তো এই ছবিটা সেভ করতে হলে আপনাকে ছবির পরে প্রেস করে ধরে আপনি সেভ করতে পারেন, বা যদি এভাবে না আসে তো এখানে শেয়ার দিবেন। শেয়ারে যে কারো হোয়াটসঅ্যাপ বা আপনার হচ্ছে পার্সোনালে আপনি দিয়ে দিবেন। ওইটা দিলে তখন দেখা যাবে যে হচ্ছে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে সুন্দর পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। খুবই ইজি একটা বিষয়। আপনারা হয়তো অনেকেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান কিন্তু পারেন না, যার জন্য খুব সহজে আপনারা নিজেই ঘরে বসে আপনারা ছবিটি তৈরি করে নিতে পারেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।